আমার আপনার উপরে ফরজ করছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক শুধু বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। কিন্তু নামাজ কেমনে কায়েম করব, কয় রাকাত করব, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। এগুলো হাদিসের মধ্যে আসছে। আল্লাহ শুধু বলছেন তোমরা হজ করো, হজ কিভাবে করব এটা কিন্তু আল্লাহ নিজে বলেন নাই, এগুলো হাদিসের মধ্যে আসছে। সব আমল শুধু আল্লাহ কোরআনে পাকের মধ্যে আদেশ করতেন এইভাবে করো, এটা করো, কিন্তু কেমনে করব এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা দিতেন। কিন্তু একটা আমল, যে আমলের কথা আল্লাহ পাক নিজে কোরআনে পাকের মধ্যে খুলে 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 বিস্তারিত আলোচনা করতেন, সেটা হলো সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন আমি আর আপনি আমার পিতামাতার সাথে কেমন ব্যবহার করব, সেটা আল্লাহ পাক নিজে কোরআনে পাকের মধ্যে বলছেন। আল্লাহ বলেন খবরদার তাদের সাথে উফ শব্দ হয়, তারা যেন তোমার কোনো আচরণে উফ শব্দ করে বা তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করো, এমন শব্দ কখনোই করো না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, আল্লাহর ভাষা উফ। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় কথা বলো। আল্লাহ পাক দেখেন কত খুলে খুলে বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দাও। অর্থাৎ সবসময় পিতামাতার সাথে কোমল ব্যবহার, ভালো ব্যবহার, সৎ ব্যবহার। এরপরে আল্লাহ পাক আমি আপনি দোয়ার মধ্যে কি বলবো এটাও আল্লাহ পাক নিজে আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন। তোমরা বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,